কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবি মুকুন্দ চক্রবর্তী। কবিতাটি পড়ার আগে আমরা এই মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে কিছু জেনে নেব। কবি মুকুন্দ চক্রবর্তী হলেন ষোড়শ শতকের সময়কার কবি। তিনি চণ্ডীমঙ্গল কাব্যটি লেখেন। সেই চণ্ডীমঙ্গল কাব্যের দুটি অংশ, একটি আক্ষেত্রিক খণ্ড, অপরটি বণিক খণ্ড। আক্ষেত্রিক খণ্ডের একটি বিশেষ অংশ হল আমাদের পাঠ্য নবম শ্রেণীর এই কবিতাটি। এবার কবিতাটি শুরু করা যাক। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ চারিদিকে এত মেঘ বিস্তার করেছে যে কেউ যেন কাউকেও দেখতে পারছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কোণে মেঘ উড়ে যাচ্ছে আর ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। অন্যদিকে উত্তর পবনে প্রবল জোরে মেঘ ডাকতে শুরু করেছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। গগনমণ্ডলে অর্থাৎ আকাশে, গগন কথার অর্থ আকাশ। আকাশে মেঘ প্রচণ্ড রকমভাবে বিস্তার লাভ করেছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। পুরাণ অনুসারে মেঘ চার প্রকার। এখানে আবর্ত, পুষ্কর, দ্রোণ, সংবর্ত এই মেঘের কথাই বলা হয়েছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গ দেশে মেঘ উঠছে, প্রচণ্ড জোরে মেঘ ডাকছে। এই যে প্রবল একটা দুর্যোগের আবহাওয়া, এই প্রবল দুর্যোগের আবহাওয়াতে কি হচ্ছে না, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় ভেবে প্রজারা প্রচণ্ড পরিমাণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়। শুধু যে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে তা নয়, তার পাশাপাশি কিন্তু প্রবল বেগে ঝড়ের ঘনঘটাও শুরু হয়েছে, যা প্রজাদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। আর এর ফলে প্রজারা কি করছে না, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। আর এর ফলে প্রজারা তাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে দৌড় দিচ্ছে। এই যেইটুকু অংশ আমি পড়লাম, এখান থেকে কি বোঝা গেল না, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির প্রাক মুহূর্ত থেকে ঝড় বৃষ্টি শুরু পর্যন্ত যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে তার বর্ণনাই কিন্তু কবি এখানে দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। আমরা যখন ঝড় বৃষ্টির সম্মুখীন হই তখন যে সমস্ত অবস্থার মধ্য দিয়ে আমরা যাই, সেই রকমই একটা চিত্র এখানে ফুটে উঠেছে। আজ এই পর্যন্তই আলোচনাটা থাকলো। পরবর্তী ভিডিওতে বাকি কবিতাটা পাঠ করে আমরা তার প্রশ্ন উত্তরে যাব।